হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আমি ডক্টর আরজিডি আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটা নিট 2025 এর শিওর শর্ট কোয়েশ্চেন্স। কনসেপ্টটা যদি দেখি আমরা, এটা হচ্ছে একটা ওয়েভ নাম্বার ইন হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রা এবং রিডবার্গস কনস্ট্যান্ট রিলেটেড রিডবার্গস ইকুয়েশন রিলেটেড কোয়েশ্চেন, যেটা আমার মনে হয়েছে যে এই বছর শিওর শর্ট আসতে পারে। এই কনসেপ্ট রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন্স আসতে পারে, আমি আসবো পরে ওই সব কোয়েশ্চেন্স নিয়ে, যেমন স্পেকট্রাল লাইন রিলেটেড, radius calculation related, then transition related. So এখানে আমি একটা question discuss করছি that is also transition related and it is a very sure short question যেটা খুবই important for NEET 2025. দেখো কোয়েশ্চেনটাতে বলেছে the wave number of the spectral line in the emission spectrum hydrogen atom will be equal to 8/9 times of the Rydberg's constant. এখন আমরা যদি একটু রিডবার্গস ইকুয়েশনটা দেখি, দ্যাট ইজ হোয়াট ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু আর জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রিডবার্গস ইকুয়েশন, আমরা জানি। এবারে যদি আমি স্ট্যান্ডার্ড যদি দেখি, আমায় অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমায় কি বলেছে, প্রবলেম আমাকে বলেছে দ্য ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু 8/9 টাইমস অফ দ্য আর। সো এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি, অ্যান্ড ডেফিনেটলি আমার হাইড্রোজেন বলে দিয়েছে, তাহলে আমার জেড এর ভ্যালু ইকুয়াল টু 1। সো এই দুটো ইকুয়েশনকে ইফ আই কম্পেয়ার, দেন আই উইল গেট 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, দ্যাট উইল বি ইজ ইকুয়াল টু 8/9। এবারে দেখো 8/9টাকে আমরা লিখতে পারি 9 মাইনাস 1/9, খুব ইজিলি আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি বলবো, 1 মাইনাস 1/9। অ্যান্ড এই দুটো সাইডকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি লিখতে পারি 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/1 স্কোয়ার বাই 1/3 স্কোয়ার। তার মানে আমি এখানে যেটা বলবো, আমার যে জাম্পটা হয়েছে, আমার n1 উইল বি ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড আমার n2 উইল বি ইজ ইকুয়াল টু 3। তাহলে মানে আমার জাম্পটা হয়েছে 3 থেকে 1-এর দিকে। সো এরকম করে আমরা কি করতে পারি, এই ধরনের যে ছোট ছোট যে প্রবলেমসগুলো রিগার্ডিং দ্য রিডবার্গস ইকুয়েশন আমরা কিন্তু সলভ করতে পারি। এবার তোমাদের আরেকটা কোয়েশ্চেন এখানে দিতে পারে যে দেয়ার উইল বি হাউ মেনি স্পেকট্রাল লাইনস আর পসিবল। সো যদি আমি দেখি এখানে আমার n ইজ ইকুয়াল টু যদি 3 দেখি, এখানে আমি দেখি n ইজ ইকুয়াল টু 2 দেখি, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু 1 দেখবো, তাহলে আমাকে এখানে কোয়েশ্চেন করতে পারি দেয়ার আর হাউ মেনি স্পেকট্রাল লাইনস পসিবল। তাহলে আমি লিখবো 3 থেকে 1 যেতে পারে, 3 থেকে 2 যেতে পারে, 2 থেকে 1 যেতে পারে। এই কটা স্পেকট্রাল লাইন হচ্ছে আমার এখানে পসিবল। কিন্তু এটা বার করার আমার শর্টকাট টেকনিকটা কি, আমার টেকনিকটা হচ্ছে আমি ডেল্টা এনটা ক্যালকুলেট করব। ডেল্টা এন বেসিক্যালি 3 মাইনাস 1 দ্যাট ইজ 2, আর ফর্মুলাটা হচ্ছে ডেল্টা এন ইন্টু ডেল্টা এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ আমার 2 ইন্টু 2 প্লাস 1 3 ডিভাইডেড বাই 2, তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি 3। তার মানে এখানে আমরা 3টে লাইন পেলাম এবং 3টে, তার মানে আমার এই কোয়েশ্চেনটা ঠিক আছে। সো এখানে নাম্বার অফ স্পেকট্রাল লাইনস দিয়েও তোমাদের কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, বাট অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন মাই কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার 1, দ্যাট ইজ ট্রানজিশন ফ্রম 3 to 1। সো এই যে ধরনের যে কোয়েশ্চেন্সগুলো, যেখানে আমরা স্পেকট্রাল লাইন, নাম্বার অফ স্পেকট্রাম, ওয়েভ নাম্বার, রিডবার্গস ইকুয়েশন রিলেটেড, বা কোন লেভেল থেকে ইলেকট্রন কোন লেভেলে জাম্প করবে, এই কোয়েশ্চেন্সগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, যেটা এই বছর NEET 2025 এর জন্য প্রচণ্ড লেভেলের ইম্পর্টেন্ট। ওকে, সো আই হোপ তোমাদের এমসিকিউটা খুব ভালো লেগেছে। অ্যান্ড তোমাদের যদি মনে হয় যে স্যার আর কোনো টপিক আছে যে টপিকের কয়েকটা এমসিকিউ করালে ভালো হয়, feel free to write in the comment section. And till then, bye everyone, take care, এবং আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আরও অনেক এমসিকিউ। থ্যাংক ইউ।